হ্যালো গাইস, ওয়েলকাম টু ফোমিং স্টার গার্ল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে কালো জিরে দিয়ে খুব সিম্পলভাবে তৈরি বাটা মাছের ঝাল। তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 মতো বাটা মাছ। এবার মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে এবং পরিষ্কার করে নিয়ে জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি এক এক করে এতে হলুদ এবং নুন মিশিয়ে এটিকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি একটি কড়াই এবং গ্যাসের ওভেন অন করে কড়াইটাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এরপর মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তবে খুব কড়া করে ভাজবেন না। টাটকা মাছ একটু হালকা ভাজলেই ভালো লাগে। ব্যাস, মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে একটু তেলে ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি কিন্তু কালো সর্ষে এবং সাদা সর্ষে ব্যবহার করেছি, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার মশলাটাকে তেলের মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ওপর থেকে আরো 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেরকম মতো দিতে পারেন, তবে এই ধরনের ঝালদাগুলো একটু মাখো মাখো হলে ভালো লাগে। এবার ঝোলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর 5 থেকে 7 মিনিট মতো এটাকে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। তাহলেই তৈরি বাটা মাছের ঝালদা। তোমরা প্লিজ একবার এটা ট্রাই করে দেখো, এটার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওয়। থ্যাংক ইউ।